হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কুমড়োর ভর্তা। এখানে কুমড়ো নিয়েছি আমি 500 গ্রাম, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর পোস্ত। এই দিয়ে আমি আজকে কুমড়ো ভর্তা করে দেখাবো আপনাদেরকে। ভর্তার জন্য আমি এখন পোস্তটা তেল ছাড়া একটু ভেজে নেব, অল্প ভেজে নেব। পোস্ত ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তটা একটু বাটিতে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটা পাত্রে তুলে নিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা আমি নামিয়ে নিচ্ছি। এবার সেই গরম তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে গন্ধটা যেই বেরিয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি গ্যাসটা একটু জোর করে দিয়েছি, হাই ফ্লেমে করে দিয়েছি। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি পেঁয়াজটা তুলে রাখছি। যেই তেলে আমি পেঁয়াজ ভেজেছি সেই তেলেই আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন আমি অল্প ভাজবো, সেই জন্য আমি পেঁয়াজের সঙ্গে রসুনটা ভাজিনি। আমি কুমড়োর সাথে রসুনটা ভেজে নেব। হালকা একটু লাল লাল হয়ে গেলে আমি কুমড়োটা দিয়ে দেব। রসুন হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি এখানে কুমড়ো কুচি করে রেখেছি, এইভাবে আমি এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। আমি কুমড়ো ভাজার সময় লবণ দিচ্ছি না, লবণটা আমি পরে দেব। যখন কুমড়োটা আমি মাখবো তখন লবণটা আমি দিয়ে মেখে নেব। দেখুন লাল লাল করে আমি কুমড়ো ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এবার মেখে নেব। কুমড়ো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার মেখে নেব সব কিছু দিয়ে। যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি, পোস্ত ভাজা, পোস্তটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তখন আমি নুন দিইনি, এখন লবণটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সব দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে কুমড়ো ভর্তা, এবার আমি পরিবেশন করে নেব। আপনারা যদি আমার চ্যানেল এখনও না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো
ভিডিও ছাড়বো তখনই আপনারা দেখতে পাবেন, আপনাদের কাছে আগে চলে যাবে।